মুবারক ওয়াসাল্লাম ইসলামের মূল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান হুজুর শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত শাহীন শাহে খিতাবত हजरत अल्लामा मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी रहमतुल्लाह अलैहिर स्मरणे आयोजित आजकेर स्मरण सभा एर सम्मानित प्रधान अतिथि एशियार आहले सुन्नत ওয়াল জামাতের ধারক বাহক শরীয়ত তরিকতের সমন্বয়ের উপর প্রতিষ্ঠিত আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সিনিয়র সহসভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত উপদেষ্টা আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, মঞ্চে তশরিফ ফরমা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, সম্পাদক মণ্ডলী, সম্মানিত মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলী মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার জীবনে সারাদিন ব্যাপী সুশৃঙ্খল আরেকটি অনুষ্ঠান দেখছি বলে আমার স্মরণে পড়তেছে না। সারাদিন ব্যাপী আপনারা যেভাবে বসে আছেন, দেশের বিভিন্ন জেলা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য উলামা মাশায়েখ, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ এসেছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি, মোবারকবাদ জানাচ্ছি। অনেক কথা বলার ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি অনেক বিষয় বলে ফেলেছেন। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশ্বব্যাপী ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে যুগে যুগে লিখনী বক্তব্য বিভিন্নভাবে সমৃদ্ধ করে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত আহলে সুন্নাতকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের জমিনে আউলিয়ায়ে কেরাম দ্বীন প্রচার করেছেন, আর যুগে যুগে বাতিলের সাথে যারা মোকাবেলা করেছেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন ও মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যিনি সেই ব্রিটিশ পিরিয়ডে বাংলাদেশের জমিনে বসে আন্তর্জাতিক বিশ্বের সাথে সুন্নিয়তের সম্পর্ক রক্ষা করেছেন। 1946 সালে বেনারসে অনুষ্ঠিত অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আল্লামা গাজী শেরে বাংলা। ওনার খেদমতকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উত্তর এলাকায় যিনি বাতিলের সাথে মোকাবিলা করেছেন হযরতে আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহিকে আমি স্মরণ করছি। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে সময়ের অভাবে আমি নাম বলতে পারছি না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধরে রেখেছেন আপ্রাণ চেষ্টার মাধ্যমে। সর্বশেষ যাদের কোরবানি আমরা দেখেছি, হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ
আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর আজকে স্মরণ করছি যাকে স্মরণ করার জন্য আজকের আয়োজন হুজুর শেরে মিল্লাত আল্লামা মুফতি মুহাম্মদ ওবায়দুল হক নাঈমী রহমাতুল্লাহ আলাইহি ওনার যৌবনকাল থেকে ওনার বৃদ্ধ বয়স পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমার বিশ্বাস আল্লাহ রাসূল আউলিয়ায়ে কেরামের দরবারে কবুল হয়েছে। কারণ এই প্রতিকূল পরিবেশেও ওনার জন্য যেভাবে চারিদিকে স্মরণ সভা হচ্ছে, মানুষ জীবিত থাকলে অনেক কিছু লৌকিকতার জন্য সৌজন্যতার জন্য হয়, কিন্তু মানুষের আসল পরিচয় ব্যক্ত হয় ওনার ইন্তেকালের পর। আল্লামা নাঈমী রহমতুল্লাহ আলাইহি মানুষের সাথে এত তুষামদি আচার আচরণ ওনার মধ্যে আমি কখনো দেখিনি, কিন্তু এত সত্য ইন্তেকালের পর এই মহামারীর প্রতিকূল অবস্থাকে নিয়ে যেই সুন্নিরা নিজেদের মুরব্বীদেরকে এইভাবে সম্মান করতে জানে, আমি আপনাদেরকে এই অভয় দিচ্ছি, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমাদের সমস্ত কার্যক্রম বাতিলের মোকাবেলায়, আর কিছু কিছু কার্যক্রম হচ্ছে হকের মোকাবেলায়। কসমিন কালেও হকের মোকাবেলায় কেউ টিকেনি, টিকছে না, টিকতে পারলো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অবস্থান আর বর্ণনা করার অপেক্ষা রাখে না। যারা মনে করে বিভিন্ন বক্তব্য দেয়, কিন্তু আজ পর্যন্ত যে আজকে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, জামিয়া গৌসিয়া কমিটি আহলে সুন্নতের ব্যাপারে যে উদারতার উজ্জ্বল স্বাক্ষর স্থাপন করেছেন, এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি মনে করি আজকে জামিয়া আঞ্জুমান গৌসিয়া কমিটি আহলে সুন্নতের মূল দাঁড়াকে যেভাবে উদার চিত্তে সমর্থন সহযোগিতা দিচ্ছে, সকল দরবারের কাছে আমি আবেদন রাখবো আপনারাও সেভাবে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ এক জাতযুক্ত উলামায়ে কেরাম কর্মীবৃন্দ এই দেশের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করে আপনাদের আশা পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, জামিয়া আঞ্জুমান আলোচনায় কেন আসে তার কারণ হলো ইতিহাসের পাতা তুলে দেখুন, যার অবদান যেভাবে হয় সেটা আল্লাহর পক্ষ থেকে সেভাবে মূল্যায়ন এসে যায়। আজকে কি অস্বীকার করার সুযোগ আছে? যারা বাতিল আছে, যত সম্প্রদায় আছে, এদের কাছে জিজ্ঞেস করুন এই দেশে যারা সুন্নি বলে এদের মূল কেন্দ্র কোথায়? এরা বলবো ওই সুন্নিয়া মাদ্রাসা। এটা এদেরকে কে বলছে? কে বলছে? এটা বাতিলও বলে। অনেক সময় আমার বাস্তব অভিজ্ঞতা, আলী শহরে একটা খতম বুখারীতে গেছি, এরা মনে হয় এত কট্টর সুন্নি না, তো একজন আরেকজনকে বলতেছে এই হুজুররা কোন লাইনের? বলে সুন্নিয়া মাদ্রাসার লাইনে। এখন এইটা কি আমরা ওদেরকে গিয়ে বলছি যে ভাই আমরা সুন্নিয়া মাদ্রাসার লাইনে? আসলে লাইন তো একটা, লাইন তো হানা সে রানে জাহান বস্তায়ে এক সিলসিলা। দুনিয়ার সমস্ত শরীয়ত তরিকতের সিংহ পুরুষরা একটি রশিকে আবদ্ধ, সেই রশি হাবলুল্লাহ, সেই রশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাতে আসলে আর কোনো ভেদাভেদ থাকবে না।
সম্মানিত উপস্থিতি, দীর্ঘ বক্তব্যের সুযোগ নেই। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত যে কর্মসূচি ঘোষণা করেছে, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, লেখালেখি, ফেসবুক, এই দুশ্চিন্তা করার আর কোনো কারণ নেই। আপনারা দেখেছেন এই পরিস্থিতিতে আজকে মনে হয় 30-40টি জেলার প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। তো যাদের সাথে পুরা দেশ, তাদের আবার চিন্তা কিসে? যাদের সাথে এই জামিয়া আঞ্জুমান গৌসিয়া কমিটি সহ আজকে অসংখ্য দরবারের পীর সাহেবগণ, সাজ্জাদা নসীনগণ এসেছেন, এরা যদি আমাদের সাথে থাকে, আমাদের আর ভয় কিসের? আমি মনে করি আমার কোনো যোগ্যতা না থাকলেও এক জাত যোগ্য আলেম যখন আমার আশেপাশে থাকবে, তো আমার সমস্ত যোগ্যতায় পরিণত হবে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর কথা নয়, এখন আমাদের কাজের সময়। যেসব ডিস্ট্রিক্টে জেলা কমিটি হয় নাই, সব জেলা কমিটি দ্রুত সম্পন্ন করার জন্য আজকে এই মাহফিলে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেল পর্যন্ত ঐক্যের ব্যাপারে অনেকের অনেক কথা। আমি একটা জিনিস আপনাদের সামনে ছোট্ট করে বলতেছি, ঐক্যের কথা যদি সবাই বলে, তারপরেও অনৈক্য হয় কেন? আমার মুখে ঐক্য, আপনার মুখে ঐক্য, ওনার মুখে ঐক্য, তার মুখে ঐক্য, এত ঐক্যের স্লোগানের ভিতর এত অনৈক্য মাথা চড়া দেয় কেন? এটা তো আমার বুঝে আসে না। বুঝে একটা আসে, ঐক্যের স্লোগান এখান থেকে হচ্ছে না, এখান থেকে হচ্ছে। আমি আজকে অত্যন্ত বিনয় সহকারে আমাদের যারা বিচ্ছিন্ন হয়েছেন, আমি স্পষ্ট করে বলছি, ওনাদের সাথে আমাদের আকীদাগত কোনো দ্বন্দ্ব নাই। আকীদাগত দ্বন্দ্ব না থাকলে আর দ্বন্দ্ব কিসে? আমি তো মনে করি যদি বিভক্তি হয়, আকীদার কারণে হতে পারে, এটা আমাদের স্পষ্ট। আকীদার ব্যাপারে কোনো আপোষ ছিল না, এখনো নাই। আমাদের শিরা উপশিরায় রক্ত যতদিন প্রবাহিত থাকবে, বাতিলের সাথে, ভ্রান্ত আকীদার সাথে কোনো আপোষ হবে না। আকীদাগত সমস্যা না থাকলে বিভক্তির তো কোনো কারণ থাকতে পারে না। আকীদাগত সমস্যা যখন নাই, তো বিভক্তি কেন? তাহলে নিশ্চয় এখানে কোনো স্বার্থের বিষয় আছে। আমি আপনাদের কাছে স্পষ্ট করছি, একটি সংগঠনে যারা সম্পৃক্ত হয়, এরা 4 শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণী যারা শূন্যের মধ্যে সাংগঠনিক অবস্থান সৃষ্টি করে এখনো হাল ধরে রেখেছেন, এরা কি মোবারক পাওয়ার উপযুক্ত নয়? কি বলেন নয়? 41টি বছর যারা নানান চড়াই উত্তরায় পেরিয়ে সুন্নি অঙ্গনের সাংগঠনিক অবস্থানটাকে ধরে রেখেছেন, আমি অন্তরের অন্তরস্থল থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এরপর আরেকটা শ্রেণী আসে বুক ভরা আশা নিয়ে, যে আমাদের অঙ্গনে সংগঠনের সূচনা হয়েছে, আমরা জীবন সেখানে উৎসর্গ করব। হালিম, লিয়াকত, জব্বার, রফিক উৎসর্গ করে ধন্য হয়েছেন, শাহাদতের মর্যাদা ওনারা লাভ করেছেন, এবং সেই ধরনের একজাক কর্মী এখনো কর্মরত আছেন। আল্লাহ তাদের সে খেদমতকে কবুল করুন। এরা একটা শ্রেণী। আরেকটা শ্রেণী আছে, বলে এই সংগঠন তো দেখতেছি দেশব্যাপী বিস্তৃত হয়ে গেছে, এইখানে যোগ দিলে কিছু স্বার্থ রক্ষা হবে। এই একটা শ্রেণীও মাঝে মাঝে এসে ইন করে, এটা সব দলে করে, আপনারা জানেন। এইগুলা থেকে এই সব গর্ব সৃষ্টি হয়। আরেকটা শ্রেণী আছে যারা মনে করেন, আলহামদুলিল্লাহ, আমি তো ছোট্ট কোনো পদে
থাকার ব্যক্তি নই, আমার জন্য তো বিশাল পদ দরকার। কিন্তু সম্মিলিত অবস্থায় যখন মনোনয়ন বা নির্বাচন হবে, কাঙ্ক্ষিত পদ তো আমি পাব না। উনি যা চাচ্ছেন সেটা পাবেন না। তো উনি বলেন আমার তো একটা মোটামুটি ছোট্ট হোক বড় হোক একটা বলয় যখন সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে আমি একটি পৃথক অবস্থান সৃষ্টি করব। এই দুই শেষের দুই শ্রেণী থেকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক থাকার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু করণীয় দরকার। আজকে আমরা ইনশাআল্লাহ যোগ্য ওলামায়ে কেরামকে নিয়ে এমন কিছু সিদ্ধান্ত আপনারা করবেন। আমি আমার ইচ্ছে যে আজকে সুন্নি কে সুন্নি কারা এটা নিয়েও অনেক কথা চোরাচুরি আছে কিনা, আমি চেষ্টা করব কোন কোন আকীদা বিশ্বাস করলে আমরা ওনাকে সুন্নি বলতে পারি সেটা আমরা ঠিক করব, এবং সেই আলোকে পুরা বাংলাদেশে আহ্বান জানাবো এই আকীদার সাথে যারা একমত, আসুন আমরা একসাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করি। সম্মানিত উপস্থিতি, এবং আমাদের ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আছে যা আজকে সময়ের অভাবে আমি বলছি না। ঐক্যের যেসব কথাবার্তা বিভিন্ন স্থান থেকে আসছে, আমি অনেককে বলেছি যে ঐক্য ঐক্য দিনে যদি সবাই বলে সুন্নিরা বড় দুর্যোগ চলতেছে, ঐক্য চায় 1000 বার করে তসবিহ করেন, ঐক্য হবে? এতে ঐক্য হবে না। আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি বসার আহ্বান জানিয়েছেন, আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদেরকেও সুসংবাদ দিচ্ছি। ইতিমধ্যে অনেকে আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন, আমি ওনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা যখন বলছেন যে বসতে পারবো, কেন বসতে পারবেন না? যারা আমরা এক জায়গায় বসেছি, বসবো, সমাধান ইনশাআল্লাহ হবে। তবে শর্ত একটা, সদিচ্ছা থাকতে হবে। যদি এই জন্য হয়, আমি অনেক ঐক্য প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত ছিলাম, আমি দেখেছি মাস 15 দিন আলোচনা হয়েছে, পরে এমন এক প্রস্তাব নিয়ে এসেছে যেটা কখনো কারো পক্ষে মানা সম্ভব নয়। এই ধরনের ঐক্যের প্রস্তাব নিয়ে মেহরবানি করে আসবেন না, সদিচ্ছা নিয়ে খোলা মনে আসুন। আমরা সবাই প্রস্তুত। আপনাদেরকে আলিঙ্গন আপনাদের সাথে ছিল, পুনরায় আলিঙ্গন এই মুহূর্তে নিষেধ হলেও সেই করোনার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আমরা বুকে সম্মানিত উপস্থিতি, শুনেন, আমরা বলে ফেলি আমাদের এই অবস্থা, ইনশাআল্লাহ দেশব্যাপী আমাদের চেষ্টা থাকবে এই 68,000 গ্রামে যত মসজিদ আছে, কয়েকটি মসজিদ সুন্নিদের নিয়ন্ত্রণে আসছে, এই তালিকা ইনশাআল্লাহ আমরা করব। কোন জেলায় কয়েকটি সুন্নি মাদ্রাসা আছে, সেটা দাখিল হোক, আলিম হোক, ফাজিল হোক, কামিল হোক, সরকারের অনুমোদনের বাইরে হোক, যেভাবে হোক, পুরা বাংলাদেশে কয়েকটি সুন্নি মাদ্রাসা আছে, সেই তালিকা চূড়ান্ত করার কাজ ইনশাআল্লাহ আমরা নেব। এবং কয়েকটি খানকা দরবার বাংলাদেশে আছে, সেই তালিকা আমরা ইনশাআল্লাহ চূড়ান্ত করার কাজ নেব। কিন্তু সেই কাজ করতে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই সব কাজে আপনাদের সহযোগিতা আল্লাহর ওয়াস্তে কামনা করছি। আপনারা কি সহযোগিতা দেবেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লামা
সম্পর্কে আমি কি বলবো, উনি কি এটা প্রমাণ হতে চলেছে, প্রমাণ হতে থাকবে। যিনি, যাকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছিলেন, বয়ানী সাহেব আজকে কণ্ঠের ওয়াজ করেছেন, কিন্তু নঈমী সাহেবের হুজুরের কণ্ঠ পুরাপুরি সুন্নিয়তের ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। উনি আর কোথাও বিনিয়োগ করেন না। উনি শরীয়ত তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত, উনি শাইখ সাহেব শ্রীকুটের যে মুরিদ এবং খাদেম ছিলেন, এটা দিবালোকের সূর্যের মতো স্পষ্ট ছিল। তারপরেও আল্লামা নঈমী কোন দরবারে যান নাই, সব দরবারে গিয়েছেন। সেটা হলো আল্লামা নঈমী আহলে সুন্নাত ওয়াল জামাতের যে অমূল্য সম্পদ, সেটা উনি প্রতিদিন সেটা ওনার কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছেন। ইনশাআল্লাহ সেই পদাঙ্ক অনুসরণ করে আমরা চলব। এই ময়দানে যাদের অবদান শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি, সময়ের অভাবে সব কথা বলতে পারছি না। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকলে আমরা নিশ্চয় আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। এই দুর্যোগপূর্ণ অবস্থায়ও আপনারা সবাই এইভাবে বসে যে আজকের এই প্রোগ্রামকে কামিয়াব করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছাক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবশেষে একটি কথা বলছি, এই করোনা ভাইরাসের প্রাককালে বাংলাদেশে একটি সংস্থা পুরা সুন্নিদের মুখ উজ্জ্বল করেছে, সম্মান রক্ষা করেছে। সেটা হুজুর শাইখ সাহেব শ্রীকুট আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাকিব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত গৌসিয়া কমিটি বাংলাদেশ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই কথা ঠিক কিনা? ঠিক কিনা? অনেক কমিটি আমাদের আছে, অনেক সংস্থা আছে, কিন্তু আল্লাহ যাদের থেকে খেদমত নিয়েছেন, খেদমত করেছে গৌসিয়া কমিটি, সম্মুখ উজ্জ্বল হয়েছে সৎসুন্নিদের। এই শুধু শ্রীকুটি সিলসিলার বাইরের মুখ উজ্জ্বল হয় নাই, পুরা সুন্নি দুনিয়ার মুখ উজ্জ্বল হয়েছে। এই সত্যটাকে আমরা অকপটে স্বীকার করছি, অন্যরা উৎসাহিত হওয়ার জন্য। কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য ছিল না, এখনো নেই। আল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন। সর্বশেষ